আসসালামু আলাইকুম, চলে আসলাম আবারও বাইকের ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার 4V বাইক, যেটা 2 দিন আগে কী হয়েছিল যে কার্বোরেটর দিয়ে আপনার ওভার ফুয়েল হইতো, মানে ওভার ফুয়েল পড়তো। এমনিতেই বাজারে তেলের পরিস্থিতি খুব খারাপ, তার মধ্যে ব্যাপারটা হয়েছে কি এইখান থেকে যে পাইপটা আছে এই পাইপটা দিয়ে আর কি নিচে মানে ভালোই তেল পড়ছে, মোটামুটি 1 লিটারের মতো তেল পড়ছে। তো কি আর করার, বাইকটা নিয়ে গেলাম সরাসরি সার্ভিস সেন্টারে। ওইখান থেকে কিছু কিছু মাল লাগলো, যেমন আমার বাইকের আরও কিছু কিছু মাল লাগলো। সেটা হইতেছে ব্যাক চেসিস বুশ, তারপরে হইতেছে হেডের রাবার, তারপরে হইতেছে এইখানে যে ব্রেক পেডটা আছে এটা একটা রাবার, আর বল রেজার। তো মোটামুটি ভালোই সার্ভিস করছি, একেবারে বলা যায় একটা মাস্টার সার্ভিস। ব্রেক চেসিস আপনার বুশ পাল্টাইতে গেলে সেটা হইতেছে যে একের পুরো চেসিসটা খোলা লাগে। তো এর ভিতরে দেখা গেছে নানান ধরনের আরও কাজ টাজ তো আছেই, টেবিটার অ্যাডজাস্টার সব কিছু। তো এইখানে এই যে কার্বোরেটর এটা পুরোটা খুলছে, খোলার পরেও এখানে দিয়ে আবার পাইপ টাইপ লাগাই নাই কে। তো এটা খোলার পর হচ্ছে দেখতেছি এটা বিষয়টা কি। এটা খোলার পর এইখানে যেই কাজগুলো করা হয়েছে মানে টুকটাক আপনাদেরকে আমি দেখাই। এটা হচ্ছে টিভিএস সার্ভিস সেন্টার গেছিলাম, ওইখান থেকে আমি বাইকটা সার্ভিস করছি। সার্ভিস করার পর আলহামদুলিল্লাহ আমার এতটা ভালো হয়েছে। আর আমি সার্ভিসটা করছি প্রায় 8 বছর হয়ে যায়। এই বাইকগুলো 8 বছরের কাছাকাছি হয়ে গেছে। এই পর্যন্ত আমার বাইকে আল্লাহর মতো ওরকম কোনো সার্ভিস করা হয়নি। তো আপনাদেরকে দেখাই যে কতটুকু সার্ভিস করলাম। আর পার্টসগুলো লাগাইছে জাস্ট খালি ওই দিকগুলো দেখাই দেবো। আমার টোটাল পার্টসের খরচ গেছিলো 3000 টাকার মতো। ওইখানে তাদের বিল আছে 1265 টাকা। আর এমনি মিস্ত্রিতে কিছু দেওয়াটাও লাগে এই আর কি। তো সব মিলা 4900 টাকা, প্রায় 5000 টাকার মতন হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাই বাইকটিতে কীভাবে কী করা হলো, খরচটা ইনশাল্লাহ আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করব। তো আমার 4V পাগলা করার যদি অবস্থা দেখেন, একেবারে পুরো রোবটের মতো দাঁড়া করে রাখছে। এই জায়গাটিতে সাইড কভার, তারপর সিট, তেলের ট্যাঙ্কি, আর ওই যে দেখেন চেসিস যেখানে বুশের সেট আপ করা হইতেছে। আর এখানে হচ্ছে চেইন স্পকেট লাগানো হয়েছে। বুশটার দাম নিছে 4টা সেট 1000 টাকা, 1100 টাকা নিছে। বুশের যে সেটটা আছে এটা 4টা সেট হয় 1100 টাকা। পুরো সম্পূর্ণ ব্যাক সাইড খোলা হয়েছে, মানে বলা যায় মাস্টার সার্ভিস। তারপর কার্বোরেটর খোলা হয়েছে, কার্বোরেটর ওয়াশ করা হবে কিছুক্ষণ পর। মূলত কার্বোরেটরে যে ফুয়েলটা পড়তো ওর জন্যই আর কি আমার বাইকটা মূলত সার্ভিস করা হয়েছে। আর এক সার্ভিসের জন্য পুরোটাই বাইকটা আর কি সার্ভিস করা হয়েছে। ফুল একটা মাস্টার সার্ভিস আলহামদুলিল্লাহ আমি পাইছি, আর সার্ভিসটা খুবই ভালো পাইছি। তো এই যে দেখেন আপনাদেরকে দেখাই কীভাবে কার্বোরেটর ওয়াশ করতেছে। কার্বোরেটরের জন্য আলাদা একটা অয়েল আছে, এই অয়েলের মাধ্যমে যখনই স্প্রে করছে তখনই ওই যে নিচে দেখতেছেন ময়লাগুলো পড়তেছে, মানে একদম পুরা বলা যায় গাদের মতো বলা যায়, এরকম অনেক দিন হয়েছে। তো আপনারা একটা জিনিস করবেন, ভালো পাম্প থেকে সবসময় অকটেন নেবেন, ভালো পাম্প থেকে যেখান থেকে নেন। এখানে বল রেজারটাও প্রায় কমপ্লিটের দিকে লাগানো হয়ে গেছে, মানে একবারে সব কিছু আমি করলাম মাস্টার সার্ভিস বলা যায়। হেডের রাবার সহ থেকে শুরু করে ট্রাভেটার অ্যাডজাস্টার সবই কিছু আমার বাইকে করলাম। তো এই হচ্ছে সম্পূর্ণ ভিডিও করলাম, আর শেষ ফাইনাল একটা ভিডিও যে বাইক শেষ। তো এখন আপনাদের কাছ থেকে বিদায় নিই। আর যেহেতু এটার পুরো ফুল সার্ভিসটা দেখাইলে পারলাম না, মোটামুটি যতটুকু পারলাম দেখালাম। এখানে হচ্ছে বল রেজারের বিয়ে, যেটা হইতেছে ব্যাক চেসিসের বুশ নিছিল 1100, ওই সামনের রাবারটা হইতেছে 300, বল রেজার 750, হেডটা নিছিল, হেডের রাবার নিছিল 300। তো এই হচ্ছে আমার বাইকের খরচ। মিনিমাম 8 বছর পর আমার বাইকটির একটা বড় ধরনের সার্ভিস করছি। এর আগেও সার্ভিস করছি, কিন্তু এবার একটু বেশি গেছে। আপনাদেরকে সম্পূর্ণ বাইকটি দেখালাম, সার্ভিসের টোটাল কত টাকা খরচ হয়েছে, কীভাবে খোলা হয়েছে, লাগানো হয়েছে। তো যাই হোক, খুব অল্প সময়ের মধ্যে আমি ভিডিওটা শেষ করার চেষ্টা করলাম। দেখা গেছে অনেকেই পাম্প থেকে তেল নেন, তবে দেখে শুই না একটু ভালো পাম্প থেকে তেল নিন, কারণ পাম্পের কারণে অনেক কিছু হয়। আর আমার কার্বোরেটরে অনেক ময়লা জমছিল, এর জন্য হয়তো সার্ভিসটা করা লাগছে, নাহলে হয়তো আর একটু যাইতো। তারপরও এমনিতেও বাইকটা আমার সার্ভিস করা লাগতো। তারপর সামনে যে চেইন স্পকেট আছে সিঙ্গেল, ওইটা আমি পরিবর্তন করছি। তো মোটামুটি ভালোই সময় লাগছে, আবার ভালোই টাকা লাগছে, প্রায় 5000 টাকার মতো গেছে। তবে এটা 7-8 বছর পরে আমার কার্বোরেটরটা ওয়াশ করছি। এটা কারণ হইতেছে, কারণ আমি সব জায়গা থেকে তেল নিতাম না, নিজে দেখে শুই না। ঢাকার ভিতরে কিছু কিছু পাম্প আছে, ট্রাস্ট পাম্প, মেঘনা পাম্প, তারপর তালুকদার পাম্প, আরও কিছু কিছু পাম্প আছে। তো ওই সব জায়গা থেকে আমি মূলত বাইকটি তেল নিতাম আর কি। আর এমনি ঢাকার ভিতর থেকে বেশিরভাগ তেল নেওয়া হইতো দেখে শুনে, এর জন্য হয়তো আল্লাহর রহমতে একটু বেশি দিন গেছে। আর এমনিতে কার্বোরেটর প্রায় 2 বছর পর একটু সার্ভিস করলে ভালো হয়। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাপোর্ট করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ, এখান থেকে বিদায় নিই।